প্রকৃতির শোভায় এনজয় করার জন্য আপনাদের বহুবার পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে গেছি, তবে এবার সৌন্দর্যের খোঁজ দেব, তাও নিজের শহরের একদম কাছাকাছি। তাহলে চলুন একটা ছোট্ট রোড ট্রিপে বেরিয়ে পড়ি, যেখানে থাকছে রূপনারায়ণের তীরে একটা ফাটাফাটি বিকেলের অভিজ্ঞতা। সঙ্গে থাকবে বাংলার বিখ্যাত সাহিত্যিক এবং স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবাসস্থল ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। নমস্কার, ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেউলটি হাওড়া জেলায় রূপনারায়ণ নদের তীরস্থ একটি গ্রাম এবং কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতার ব্যস্ততম এবং কর্মময় জীবন থেকে ছুটি পেয়ে দেউলটিতে আপনি পাবেন সবুজের শোভা, শান্তি এবং প্রাকৃতিক নিসর্গতা। আপনারা চাইলে কলকাতা থেকে সান্তাপে গাড়ি করে NH6 ধরে পৌঁছাতে পারেন। সময় লাগে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো। পথে পড়বে ধুলাগড়ের টোল প্লাজা, খরচ 85 টাকা। যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে হাওড়া থেকে ট্রেনে দেউলটি পৌঁছে সেখান থেকে টোটোয় রূপনারায়ণের পাড়ে সান্তাপেড়ে পৌঁছাতে পারেন। প্রথমেই আমরা পৌঁছালাম রূপনারায়ণ নদের তীরে। আমরা পৌঁছে দেখি বিকেলের অস্তমিত সূর্যকে, যার সোনালি ছটা আকাশে বিকরিত হচ্ছিল, আর রূপনারায়ণের জলে সেই ছটা প্রতিফলিত হয়ে পরিবেশকে একদম মোহময়ী করে তুলেছিল। চারপাশে শুধু ঘরে ফেরা পাখিদের পূজন প্রকৃতিকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। আমার এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে রূপনারায়ণ নদ, নদী নয়, রূপনারায়ণ নদ, যা শিলাবতী এবং দ্বারকেশ্বর এই দুই নদের সংমিশ্রণে তৈরি হয়েছে। 240 কিলোমিটার বা 150 মাইল দীর্ঘ এই নদী, যা পরবর্তীকালে গিয়ে মা গঙ্গায় পতিত হয়েছে। পাশেই আছে সবুজ ধানক্ষেত। একসময় ভারতবর্ষকে গোল্ডেন বার্ড বলা হতো তার ধানের জন্য, আর এই জায়গার সৌন্দর্য এখনো আনটাচড, যা আপনার মনের মণিকোঠায় জায়গা করে নেবে। এই রূপনারায়ণ নদের কিন্তু ইলিশ মাছ খুব বিখ্যাত, আর এই নদের একদম পাড়েই দেউলটিতে আমি এই মুহূর্তে আছি। পাশেই হচ্ছে বিখ্যাত কথাশিল্পী এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো চলুন এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা আমরা একবার ঘুরে নিই। হেভি বানিয়েছে কিন্তু ঘুগনিটা। যাই হোক, রূপনারায়ণের পাড়ে সন্ধ্যেবেলার দিকে ঘুগনি, ফুচকা, মোমো, আইসক্রিম সব কিছু পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে কিন্তু সন্ধ্যের টিফিনটা সেরে নিতেই পারেন। হেভি করেছে, হেভি। ঘুগনি খেয়ে নিয়ে আগের দিকে এগোচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জনপ্রিয় বাঙালি লেখক। দেবদাস, পথের দাবী, মহেশ, শ্রীকান্ত এইসব বহু বিশ্ববন্দিত উপন্যাসের জনক। এছাড়াও তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, হোমিওপ্যাথি চিকিৎসক, পশুপ্রেমী, এবং এই সব কিছুর ছাপ আপনি কিন্তু এই বাড়িতে পেয়ে যাবেন। এখানে বাড়ির দেখাশোনার জন্য 2জন কেয়ারটেকার আছেন, যারা দর্শনার্থীদের এ বাড়ির সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করে থাকেন। যখন দেশের দেশে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা যে নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। কি আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 85
37998629, যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ধান থাকতো আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ভাড়া। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বন্যা রান্নাঘরটা পুড়িয়ে রান্নাঘরটা তৈরি হয়নি। একতলায় আছে দুটো ঘর, যেখানে বসে তিনি লেখালেখির কাজ এবং চিকিৎসা সম্পন্ন করতেন। আর দোতলায় আছে থাকার জন্য দুটো ঘর। বাড়ির পেছন দিকে আছে একটি দরজা, যা দিয়ে স্বাধীনতা সংগ্রামীরা যাতায়াত করতেন। আর এ বাড়িতে আছে এক বিশাল বারান্দা। আমরা ভাবি আমরাই খুব বুদ্ধিমান, কিন্তু একটা জিনিস দেখুন, এই বাড়িতে দেখছেন তো পুরনো দিনের সমস্ত কিছু কিন্তু অনেক প্ল্যান ছিল, যেটা আমরা আজকের দিনে ভাবতে পারি না। আগেই আপনাদের বলেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন পশুপ্রেমী, যার প্রমাণ পাওয়া যায় একতলায় ময়ূর পোষার ঘর এবং দোতলায় মুনিয়া পাখি পোষা দেখে। এছাড়াও ওনার কার্তিক এবং গণেশ নামের দুটো পোষা মাছ ছিল। 1876 সালের 15ই সেপ্টেম্বর হুগলির দেবানন্দপুরে ভুবনমোহিনী দেবীর কোলে বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। 1894 সালে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে তিনি তেজনারায়ণ জুবিলি কলেজেই ভর্তি হন, কিন্তু অর্থাভাবে পড়াশোনা শেষ করতে পারেননি। কর্মজীবনের জন্য তিনি প্রথমে বার্মায় চলে যান, ওখানে জীবনের 13টি বছর কাটান। তারপর দেশে ফিরে 11টি বছর হাওড়ার শিবপুরে কাটান। আর সে সময় তিনি সান্তাবেড়ের বাড়িটি তৈরি করেন, যেখানে জীবনের শেষ 12টি বছর কাটিয়েছেন। এই বাড়ির নাম হয় শরৎচন্দ্র কুঠি। দোতলা বার্মি স্টাইলে তৈরি এই বাড়িতে শরৎচন্দ্র তার দ্বিতীয় স্ত্রী এবং ভাইয়ের সাথে থাকতেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর পায়ের ধুলো পড়েছে এই বাড়িতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে শুধুমাত্র কথাশিল্পী, হোমিওপ্যাথি চিকিৎসক বা সাহিত্যিক ছিলেন তাই নয়, বা উপন্যাসিক ছিলেন তাই নয়, উনি কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন রকমভাবে অবদান রেখেছেন, তা ওনার কলমের মাধ্যমে। পথের দাবির কথা তো আমরা সবাই পড়েছি, এবং এখানে কিন্তু একটু আগেই আমাদের যে গাইড ছিল ওই ভাই বলল যে এখানে কিন্তু বহু স্বাধীনতা সংগ্রামের পদধূলি পড়েছে। এখানে এনারা কখনো মিটিং করতে আসেন, তো আমি খুব ভালো লাগছে যে সেই রকম মানুষদের পায়ের ধুলো পড়েছে, সেই রকম জায়গার মধ্যে দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। তাছাড়া এই বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ভাই স্বামী বেদানন্দ এবং দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি আছে। এছাড়াও এই বাড়ির পাশেই হচ্ছে পার্কিং লট, যার কোনো প্রবেশ মূল্য লাগে না। এর আগে আপনাদেরকে বাংলার অন্যতম চিত্রশিল্পী এবং লেখক, যেটাই বলি না কেন, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা কোন্নগরে আছে, আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। নিশ্চয়ই আপনারা ব্লগটা দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর। আর আজকে আমরা ঘুরলাম হচ্ছে বিখ্যাত চিকিৎসক, কথাশিল্পী, উপন্যাসিক এবং স্বাধীনতা সংগ্রামী শ্রদ্ধেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যা হাওড়া দেউলটিতে অবস্থিত। তো আজকের মতো এখানে ভ্রমণ পর্ব শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন। টাটা।